4.1 এক নম্বর ম্যাথটা আমি তুলতেছি। এক নম্বর বলছে 7 উপর কিউব গুণন 7 × -3 ডিভাইডেড বাই 3 × 3⁻⁻⁴। মাথায় রাখবেন যার উপর কেউ নেই তার উপর একটা 1 আছে। তাহলে আমি এবার এটা কী করব, আমি যেটা করবো এই যে 7 বেসগুলো সেম কমন নিলাম, এই যে 3 গুণের জন্য প্লাস, এদিকে সংখ্যা যা আছে তাই আমার দেখার দরকার নাই কি আছে। আর নিচে হলো, নিচে কত আছে 3 উপর 1 গুণনের জন্য যোগ, এই যে গুণের জন্য কি দিলাম যোগ, এই যে -4 আমিও দিলাম -4। ওকে, তাহলে আমি এখানে কি পাইলাম 7 উপর এখানে থাকলো 3 +-3, আবার নিচে আসলো 3 উপর 1 প্লাসে মাইনাসে -4। তাহলে আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি 7 উপর 3 থেকে 3 গেলে থাকে 0, আর 3 উপর 1 থেকে -4, যে 1 আর -4 কে জিতবে, প্লাসের 1 মাইনাসের 4, মাইনাসের পাওয়ার বেশি, কত বেশি 3 বেশি, সেজন্য হলো -3, আমার সেই অন্ধকার থিওরির মতন। তাহলে উপরে কত আসলো 1/, কোনো কিছুর উপর 0 মানে 1/3 উপর -3। আবার এই যে 1/, এইটার মানে কি, এটার মানে 1/3 উপর 3। ওকে, এখন আমি কি করতেছি, এখন যেটা করব সেটা হলো এখানে দেখাই, এই যে উপরে 1টা থাকলো, এই ভাগটা উল্টে আমি গুণ করে দিলাম, এই ভাগটা উল্টে আমি কী করে দিব, গুণ করে দিব। কারণ উপরে গেল 3 উপর স্কোয়ার আর নিচে আসলো 1, তাহলে এটা কাটা যায়, 3 উপর স্কোয়ার মানে কত আসে 9। এই হলো আমার অ্যান্সার। এটা হলো 1 নম্বর ম্যাথ। এরপর 2 নম্বর ম্যাথে আমাকে কি বলছে, 2 নম্বর ম্যাথ, এটা হলো 2 নম্বর ম্যাথ। বেসিক্যালি আমার বলছে হলো 3, এই যে ঘন রুট কিউবিক 3 × 7 উপর স্কোয়ার ইন্টু কিউবিক রুট 7, নিচে কি আছে, নিচে আছে হলো √7, নিচে কি আছে, নিচে আছে √7। তাহলে আমি কী পাচ্ছি, এই মাথায় রাখবেন, এই যে কিউবিক যেটা আছে, অর্থাৎ যদি কিউবিক রুট হয় কোনো কিছুর উপর, তাহলে আমি লিখতে পারবো এর উপর 1/3, আর যদি শুধুমাত্র √a হয় আমি লিখতে পারবো এর উপর ½ তাহলে এটাকে আমি কি লিখবো, এটাকে দেখো, এই 7 স্কোয়ার এর উপর আমি লিখলাম 1/3, তার মানে কি এই কিউবিক রুটটাকে আমি লিখতে পারি 1/3 আকারে, গুণন এটাকে লিখবো 7 উপর 1/3। আবার নিচে দেখবো 7 উপর 1/, এটা কত 2 আছে, 1/2। ওকে, দেন এই যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়। এখন মনে করো 2 আর 1/3 গুণ করলে 2 অক্ষে 2, উপরে 2 আর নিচে মনে মনে 1 আছে, 1 3 অক্ষে 3, তাহলে 3 কত আসবে 2 আসবে। তাহলে আমি লিখতেছি 7 উপর 2/3 ইন্টু 7 উপর 1/3 আর নিচে 7 উপর 1/2। ওকে, উপরে যে আমি 7গুলো কমন নেই, মানে এই 7 আর এই 7 কমন নিলে পাচ্ছি 2/3 গুণের জন্য প্লাস 1/3, নিচে পেলাম 7 উপর 1/2। এই যা পর্যন্ত ক্লিয়ার, আই থিঙ্ক ক্লিয়ার। এরপর যদি আমি লসাগু নেই, যেহেতু হরগুলো সেম, তাহলে আমি পাবো 7 উপর একটা 3, উপরে যা আছে তাই, 2 + 1, হরগুলো সেম হলে উপরে যেভাবে আছে তাই থাকবে, কোনো কিছুই করার দরকার নাই। আর নিচে কি থাকলো 7 উপর 1/2। তাহলে আমি কি পেলাম উপরে, টাকা উপরে আমি পাচ্ছি 7 উপর, আচ্ছা এইখানে লিখি, এই লাইনের বাকি অংশ এইখানে, 7 উপর আমি কি পাচ্ছি দেখো, 2 আর 1 3, 3/3, আর নিচে পাচ্ছি 7 উপর 1/2। তাহলে বেসিক্যালি কী হচ্ছে, এটা কাটলে 1 থাকে, 7 উপর 1/7 উপর 1/2। এটা কি ভাগ আছে না, এই দুটা, একটা 7 নিলে কি 1 - 1/2, ভাগ থাকলে বিয়োগ হয়। তারপর কি হলো, এই যে 7, এটার নিয়ম একটাই, এর নিচে কেউ নাই, লসাগু 2 আসবে, 2 অক্ষে 2 -1, তাহলে কি আসবে 7 উপর 1/2, আর 1/2 মানে হলো √7। এটাই হলো এই ম্যাথের অ্যান্সার। আশা করি এই ম্যাথটা আপনারা বুঝতে পারছেন। তো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, এখানে ছিল 7 উপর কিউব গুণন 7 উপর -3 ছিল, এখানে ছিল 3 উপর 1 গুণন 3 উপর -4। যেহেতু 7 দুইটা আছে, একটা নিলাম, এটা গুণ অবস্থা আছে সেজন্য যোগ হলো, এখানেও গুণ অবস্থা আছে সেজন্য যোগ হলো। যোগ হওয়ার পর প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 7 এসে মাইনাস, এটা হিসাব করার পর পেলাম 7 উপর 0 আর 2 উপর -3। দেন আমি পাচ্ছি 1/3 উপর 3। ওকে, একটু দেখাই দে কী করতে দিচ্ছি, এই যে বসে আছে। আচ্ছা, এই যে 1/3 উপর কিউব, নিচে কি আছে 1/, এই যে মাইনাসের জন্য আমি লিখতে পারি 1/3 উপর কিউব। এই যে ভাগটা উল্টায় আমি কি করলাম, গুণ করে দিলাম, এই যে এখানে ভাগটা উল্টায় আমি কি করে দিছি, গুণ করে দিছি, এটা আলাদা, এটা রাফ, হ্যাঁ, গুণ করে দিছি।
এই লাইনের পর সোজা এই লাইন গুণ করে দিচ্ছি, তারপর 1 1 কাটা গেল, গুণ করার জন্য এটা উল্টে গেল, এটা গেল নিচেরটা গেল উপরে আর উপরেরটা গেল নিচে, নিচে নিচে কাটা গেলে কি থাকে 9 থাকে। আশা করি এতটুকু আমরা বুঝছি। এটা ছিল ক নাম্বার মানে 1 নাম্বার। 2 নম্বরে আছে কিউবিক রুট 7 স্কোয়ার ইন্টু কিউবিক রুট 7 আর নিচে হলো রুট 7। কিউব মানে আমি বলছি 1 বাই পুরো নাম্বারটা, এই যে এটা। যদি একটু ফ্রেশ করে বলি, ফ্রেশ করে যদি আমি লিখে দেই তাহলে আমরা যেটা বলতে পারি, আরেকবার আমি ফ্রেশ করে জিনিসটা বোঝাই দেই, সেটা হলো যদি আমি এভাবে লিখি যে কিউবিক রুট আছে মনে করো এর উপর, এটাকে লেখা যায় এর উপর 1/3, আর যে রুট এ থাকে এটাকে আমি লিখতে পারি এর উপর 1/2। এখন প্রশ্ন এটা কীভাবে আসে, এটা আসে যদি আমি ক্যালকুলেটর ইউজ করি। আমার কাছে যে ক্যালকুলেটর আছে মানটা আমার সাথে চাপও, দেখো কি আসে। কিউবিক রুট কোথায় আছে মনে করো, আমি মান প্রমাণের জন্য, এটা প্রমাণের জন্য আমি কী করব, অ্যাট ফার্স্ট আমি এই যে কোথায় দেখাই, এখানে দেখাই। মনে করো আমি 2 এর উপর রুট দিলাম আর 2 এর উপর হাফ দিলাম, আরেকবার আমি 2 এই যে 8 এর উপর কিউবিক রুট দিলাম, আবার 8 এর উপর 1/3 দিলাম। এই দুই ক্ষেত্রে যদি মান সেম আসে তাহলে এই দুটো সত্য। এখন দেখো আমি চাপতেছি এই যে কিউবিক রুট কোথায়, শিফট চাপ দিয়ে এই যে এই বারটা যেটা পাওয়ার সেখানে চাপ দিব। শিফট চাপ দিয়ে আমি কোথায় চাপ দিচ্ছি, এই যে স্কোয়ারে, স্কোয়ার তো না কোনটা, এই যে রুটের মানটা চাপ দিব। তাহলে আমি দিলাম 2, হ্যাঁ এটা দিয়ে এই যে যেখানে আছে আমার রুট, তাহলে রুট 2, আগে আমি রুট 2 দিলাম। দেখো আমি কি দিচ্ছি রুট 2 দিলে কত পাচ্ছি 1.4142। আবার আমি বলি এই যে রুট এখানে রুট 2 দিলে আমি কি পাচ্ছি 1.42। ওকে, এবার যদি আমি 2 এর উপরে যে পাওয়ার দিলাম দিয়ে ব্র্যাকেট দিয়ে দেখলাম 1/2 হাফ ব্র্যাকেট দিয়ে, দেন আমি কি পাচ্ছি, দেন আমি সেম মান পাচ্ছি। তাহলে এটা যে কথা এটাও সে কথা। এরপর আমি কিউবিক রুট কেমনে দেবো, এই যে শিফট চাপ দিয়ে রুট চাপ দিব, তারপর 8 দিব, চাপ দিলে যে মান পাবো সেটা হলো 2, এর মান কত আসছে 2। আবার আমি যদি 8 এর উপর এই যে পাওয়ার দিব, পাওয়ার দেওয়ার পর লিখবো 1/3। দেখো আশা করি দেখতে পাচ্ছ, করলে আমি কত পাবো 2 পাবো। এই দুটার মানই সেম। তাহলে লজিক্যালি আমরা বলতে পারি এটা যে কথা এটাও সেই কথা, তার মানে আমরা এইগুলোকে এইভাবে প্রকাশ করতে পারবো। তাহলে আমরা ওইভাবে প্রকাশ করেছি। দেন আমরা কি করছি, দেন আমরা এখানে পাওয়ারে গুণ করে দিয়েছি। গুণ করে দেওয়ার পরে যেহেতু এরা গুণ অবস্থায় আছে 7গুলো বা বেসগুলো, সেজন্য আমরা যোগ করেছি। যোগ করার পরে আমরা কি করছি, নিচেরটা যেভাবে ছিল সেভাবেই রাখছি। যোগ সম্পূর্ণ হওয়ার পরে নিচেরটা ভাগের কারণে কি করে দিয়েছি, বিয়োগ করে দিয়েছি। বিয়োগ করে দেওয়ার পরে আমাদের যেটা রয়েছে সেটাই হলো আমাদের অ্যান্সার। এটা হলো 1 নম্বর এবং 2 নম্বর ম্যাথ। আশা করি বুঝতে পারছেন। ম্যাথটা আমাদেরকে কী বলছে, 3 নম্বর ম্যাথটা আমাদেরকে বলছে a⁻1 প্লাস 5−1 অল টু দি পাওয়ার ইনভার্স 1। আমি প্রথমে মনে করি এইটা আমার কাছে নাই, যেভাবে আছে ওভাবে ইউজ করব। আমরা সূত্র জানি a−1 মানে হলো 1/a−1, মানে এই মাইনাসের জন্য এই পুরোটা হবে এরকম। ওকে, যেখানে n থাকে এটা হবে a−n মানে হলো 1/a⁴n। এখন এটাকে আমি কি লিখবো, তাহলে 2−1 এ লিখবো 1/2 এর উপর 1 প্লাস 5−1 এ লিখবো 1/5 এর উপর 1, ব্র্যাকেট যা আছে তাই, ব্র্যাকেটের ওদিকে যা আছে তাই। এরপর আমি কি করব দেখেন, 1/2 এর উপর 1 মানে 2 প্লাস 1/5 এর উপর 1 মানে 5 অল ইনভার্স 1। এখন আমি ভগ্নাংশের কি করব, যোগ করব। সেজন্য হরগুলো তো আলাদা আলাদা, আমি ডাইরেক্ট লসাগু করলে কি পাবো, 2 আর 5 যাচ্ছে না তো ডাইরেক্ট গুণ, 3 দুগুণ আর 5 দুগুণ 10, তাহলে কত আসলো নিচে 10। এটা দ্বারা ভাগ করলে অর্থাৎ এটা দিয়ে ভাগ করব, এটা দিয়ে গুণ করব, 2 দ্বারা ভাগ করলে কত পাবো 5, 5 অক্ষে 5, যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ, কী আছে যোগ দিলাম, তাহলে 5 দ্বারা ভাগ করলে 2, 2 অক্ষে 2, এই যে ব্র্যাকেট ইনভার্স 1, তাহলে উপরে কত পাইলাম 7, নিচে কত পাইলাম 10, ব্র্যাকেট ইনভার্স 1। সো ইনভার্স 1 থাকলে কী করবো, এখন ভগ্নাংশের উপর যদি ইনভার্স 1 থাকে তাহলে মানটাকে জাস্ট ঘুরাই দিব, লবটাকে বানাবো হর আর হরটাকে বানাবো লব। এটাই হলো আমার ম্যাথের অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা 4 নম্বর ম্যাথে যাব। 4 নম্বর বলছে 2 টু দি পাওয়ার 2 ইন্টু a ইনভার্স 1। এই যে 4 নম্বর ম্যাথটা, 4 নম্বর ম্যাথ বলছে 2 ইন্টু a ইনভার্স 1 প্লাস 3 ইন্টু b ইনভার্স 1, 3 ইন্টু b ইনভার্স 1 অল ইনভার্স 1। তাহলে আমি কি করব, প্রথমে
এতটুকুর দিকে তাকাও, এর এতটুকুর দিকে তাকাও, 2 2 আছে, এর যা লিখলাম 1 বাই এর উপর 1, এই ইনভার্সের জন্য হয়ে গেল, প্লাস 3 3 আছে, বি এর জায়গায় লিখলাম হলো 1 ডিভাইডেড বাই বি এর উপর 1, এই যে ইনভার্স 1, এখন গুণ হয়ে গেল, এটা উপরে গুণ হয়ে যাবে, এটা উপরে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, 2 অক্ষে 2 বাই এর উপর 1 প্লাস এর উপর 1 মানে এই, প্লাস 3 অক্ষে 3 আর নিচে বির উপর 1 মানে বি, এই যে অল ইনভার্স 1। তাহলে এখন আমি কি পাচ্ছি, এখন আমি পাচ্ছি এ আর বি, নিচে 2 বাই এ প্লাস হলো 3 বাই বি, এই দুটার লসাগু করলে দুটা যেহেতু মিলে না, তাহলে এ বির লসাগু করলে কি আসবে, এ বিই আসবে, নিচে নিলাম এ বি। এবার এ দ্বারা যদি ভাগ করি তাহলে আমি কি পাবো, বি পাবো, বি দ্বারা 2 রে গুণ করলে 2b প্লাস প্লাস এই যে বি দ্বারা এটাতে ভাগ করলে বি বি চলে গেলে এ পাবো, এ আর 3 গুণ করলে কি আসবে, 3a ইনভার্স 1। তাহলে আমার এখন কি করব, আর তো কোনো কাজ নাই, এই ইনভার্সটাকে আমি ঘুরাই দিব, ইনভার্সের জন্য ভগ্নাংশটা কি করব, উল্টাই দিব, দিলে কি পাবো, উপরে পাবো এ বি আর নিচে পাবো 2b প্লাস 3a। এটাই হলো আমার ম্যাথের অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে কত আছে, 5 নাম্বার ম্যাথ। আসো এরপর আমরা যাবো 5 নাম্বার ম্যাথে। সো বেসিক্যালি আমাকে 5 নাম্বার ম্যাথ কি বলছে, 5 নাম্বার ম্যাথ বলছে বি এর উপর স্কোয়ার, এ স্কোয়ার বি ইনভার্স 1, আর নিচে হলো বি এ ইনভার্স 2 ইন্টু বি, এ ইনভার্স 2 ইন্টু বি, অল অলের উপর কি স্কোয়ার দেওয়া আছে। বেসিক্যালি ম্যাথটা আমি কীভাবে করব, ম্যাথটা আমি করব স্কোয়ার আছে থাক, আগে হিসাব করি, মানে কত আছে, এর উপর স্কোয়ার, বি এর উপর স্কোয়ার মানে 1 বাই বি, আর নিচে এটা হলো 1 বাই এ স্কোয়ার ইন্টু বি। ওকে, উপরে যা ছিল সেভাবেই রাখলাম, এইটাকে এভাবে লিখলাম আর এটাকে এভাবে লিখলাম ইনভার্সের কারণে। এরপরে আমি কি করব, উপরে এটা উঠে যাবে আর এরপরে এখানে বিটা উঠে যাবে, তাহলে হবে এ স্কোয়ার বাই বি, আর নিচে থাকবে হলো বি ডিভাইডেড বাই এ স্কোয়ার, এদের সবার উপর অল স্কোয়ার। তাহলে এখন এই ভাগটা উল্টে আমি গুণ করব, এই ভাগটা উল্টে কী করব, গুণ, তাহলে উপরে থাকলো এ স্কোয়ার বাই বি গুণ, এটা উল্টে যাবে, উল্টে উপরে গেল এ স্কোয়ার, নিচে আসলো বি, এই ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, তাহলে আমি কী পাচ্ছি, উপরে এ স্কোয়ার গুণ করলে পাওয়ারগুলো কী হয়, যোগ হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে 2 প্লাস 2, আর নিচে আসলো বি এর উপর 1 আর 1 আছে, তাহলে 1 প্লাস 1, এই হলো অল স্কোয়ার। কী পাচ্ছি তাহলে আমি এখানে পাচ্ছি এর উপর 4, এ টু দি পাওয়ার 4, আর নিচে হলো বি এর উপর অর্থাৎ বি টু দি পাওয়ার 2, এর উপর স্কোয়ার, তাহলে স্কোয়ারটা ছাতার থিওরি, একবার উপরেও যাবে একবার নিচেও যাবে, তাহলে এ টু দি পাওয়ার 4-এর উপর একবার হবে স্কোয়ার, এ টু দি পাওয়ার 4-এর উপর একবার হবে স্কোয়ার, আর একবার বি স্কোয়ারের উপর হবে স্কোয়ার। তাহলে আমি কি পাচ্ছি, এখানে এর উপর 4 দুগুণ 8 আর নিচে বি এর উপর 2 দুগুণ 4। এখন এই 4টাকে যদি উপরে তুলি এখানে অ্যান্সার দিলেও হবে, অথবা আমি চাইলে এর উপর 8 আর বির উপর এই যেটা নিচে আছে তাহলে ইনভার্স 4 দিয়েও আমি অ্যান্সারটা দিতে পারবো। আশা করি বোঝা গেছে। এটা কত নম্বর ম্যাথ ছিল, 5 নাম্বার ম্যাথ ছিল। ওকে, দেন কয় নাম্বার ম্যাথ আছে, 6 নাম্বার ম্যাথ। 6 নাম্বার ম্যাথটা আরও সহজ। আসো আগে এটা কি বুঝতে পারছেন আপনারা, আশা করি বুঝতে পারছেন। এবার আমি দেখব 6 নাম্বার ম্যাথে। 6 নাম্বার ম্যাথটা আমাকে কি বলছে দেখো, 6 নাম্বার ম্যাথ বলছে হলো 6 নাম্বার root over x inverse 1 into y, root over x inverse into y into root over y inverse into x, root over y inverse into z into root over হলো z inverse into x, এই যে z inverse into x। তাহলে আমি কি পাচ্ছি, বেসিক্যালি আমি পাচ্ছি হলো উপরে এটা থাকলো 1 বাই x এর উপর 1 ইন্টু y, হ্যাঁ, আবার লিখলাম রুট ওভার 1 বাই y এর উপর 1 ইন্টু z ইন্টু রুট ওভার 1 বাই z এর উপর 1 ইন্টু এক্স। কেমনে আসলো ইনভার্স, এক্স ইনভার্স, সেই জন্য 1 বাই এক্স এর উপর 1, এই মাইনাসের জন্য ইনভার্স হয়ে গেল, মাইনাসের জন্য ইনভার্স হলো, মাইনাসের জন্য ইনভার্স হলো। এখন যেই আগেরটার মতো উপরে উপরে গুণ হবে, 1-এর সাথে এটা গুণ হয়ে উপরে আসবে কত, y বাই এক্স রুট ওভার, এখানে কত আসবে রুট ওভার z বাই y, এখানে কত আসবে রুট ওভার এক্স বাই জেড। এখন এই তিনটা রুট ওভার একসাথে মিলে একটা বড় রুট ওভার বানাবে, মানে সবার উপরেই থাকবে, এখানে থাকবে y বাই এক্স, হ্যাঁ, y বাই এক্স ইন্টু কত আসবে জেড বাই ওয়াই ইন্টু কত আসবে জেড বাই এক্স। দেখো এই এক্স নিচে, এখানে এক্স ছিল, এটা ছিল উপরে ছিল এক্স,
নিচে ছিল জেড। দেখো এই এক্স উপরে, এই এক্স নিচে, এই জেড নিচে, এই জেড উপরে, ওয়াই উপরে, ওয়াই নিচে, কাটাকাটি গেলে 1 থেকে √1 মানে 1। আমার অ্যান্সার হলো 1। এটা কত নম্বর ম্যাথ ছিল? 6 নম্বর ম্যাথ ছিল। ম্যাথগুলো খুবই সহজ, যদি সূত্রগুলো পারা যায় তো তোমরা সূত্রগুলো পড়বা এবং ম্যাথগুলোকে সলভ করার চেষ্টা করবা। n+1 একা মনে হয় দেখাই যাচ্ছে না, n+1 আর নিচে হলো 2 টু দি পাওয়ার n+2 ভাগ হইল 2। এতটুকু কি বোঝা গেছে? আই থিঙ্ক বোঝা গেছে। মাথায় রাখবেন, কোনো কিছু যদি যোগ অবস্থায় থাকে, কী অবস্থায় থাকে? যোগ অবস্থায় থাকে। যদি এই যে সূচকগুলো মনে করেন, যে সূচকগুলো যোগ অবস্থায় থাকলে আলটিমেটলি ওরা গুণ অবস্থায় আছে। এটা হলো সূচকে যদি যোগ হয় তাহলে ভিত্তিতে ওরা কী অবস্থায় আছে? গুণ অবস্থায়। যে সূচকে বিয়োগ হয় তাহলে ভিত্তিতে ওরা কী অবস্থায় আছে? ভাগ অবস্থায় আছে। যেমন আমি বললাম যে এর উপর n+n, তার মানে কি? এটার মানে হলো একবার এর উপর n গুণন হবে এর উপর m। দেখো ভিত্তিতে ওরা কী অবস্থায় আছে? গুণ। সূচকে ওরা কী অবস্থায় আছে? যোগ। একইভাবে যদি বলি এর উপর n-m, তার মানে হলো ভিত্তিতে n ভাগ আছে এর মধ্যে m। এইভাবে যেটার সামনে মাইনাস ওটাই হলো ভাগের পরে আছে। বোঝা গেছে কি যায় নাই? আচ্ছা, এখন এইখানে আমি কি করব? এখানে আমি বেসিক্যালি করতেছি 2 এর উপর n, যেহেতু প্লাস আছে দেখলাম 2 এর উপর 4, মাইনাস 4 রে লেখা যায় 2 এর উপর 2, তারপর 2 এর উপর n, আবার এই একটারে লেখা যায় 2 এর উপর 1। নিচে এটারে কি লেখা যায়? 2 এর উপর n, তারপর লেখা যায় হলো 2 এর উপর 2। ভাগের জন্য আমি লিখতে পারি 2 এর উপর হলো -1। কেন? কারণ এর উপর কেউ নেই, সেজন্য 1 আছে। এতটুকু কি বোঝা গেছে? এবার এখান থেকে যদি 2 কমন নেই উপর থেকে, তাহলে কি থাকবে? 2 এর উপর n কমন নিয়ে থাকে, এই যে এটা কমন নিছি। তারপর 2 এর উপর 4 মাইনাস 2 এর উপর 2 ইন্টু 2 এর উপর 1, আর নিচে কি থাকলো? 2 এর উপর n তো গুণ অবস্থায় আছেই, দেয় থাকলো 2 এর উপর 2 ইন্টু 2 এর উপর -1। এবার এটা কেটে দিলাম, দিলে কি পড়ে থাকলো? 2 এর উপর 4 মাইনাস 2 এর উপর, যেহেতু গুণ তাহলে যোগ করে দিব, 2 যোগ 1 মানে 3। এটা গুণটারে যোগ করে দিব, তাহলে 2 এর উপর 2 মাইনাস দিয়ে লিখলাম, দাঁড়া বড় করে লিখি, ভাগ করে 2 এর উপর এই যে 2 গুণের জন্য প্লাস ব্র্যাকেট দিয়ে লিখলাম -1। এতটুকু কি বোঝা গেছে? আই থিঙ্ক বোঝা গেছে। এরপরে কি আসলো? 2 এর উপর 4 মাইনাস এটা 2 এর উপর এটা কত আসলো? 3। নিচে কি আসলো? নিচে আসলো 2 এর উপর 2 -1। তাহলে কি পাচ্ছি আমি? বেসিক্যালি আমি পাচ্ছি হলো, এইখানে লিখতেছি, আমি যেটা পাচ্ছি সেটা হলো উপরে 2 এর উপর 4 মানে কত? 4টা 2 গুণ হবে, 4টা 2 কই? 1 2 3 4, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 বিয়োগ 2 এর উপর 3, 2 দুগুণ 4, 4 দুগুণ 8। আবার নিচে 2 এর উপর 1 থাকে, 2 এর উপর 1 মানে কত? 2। তাহলে কত? 16 থেকে 8 গেলে থাকে 8, আর নিচে থাকে 2। 8টা 2 দ্বারা ভাগ করলে কত পাবো? 4। এর আনসারই হলো 4। আশা করি ম্যাথটা বুঝতে পারছেন। ম্যাথটা ভালো ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ছোট প্রশ্নে আসার জন্য বা সংক্ষিপ্ত প্রশ্নে আসার জন্য। নেক্সট, 4m+1 ডিভাইডেড বাই 3 এর উপর m ইন্টু m-1, দেন হলো ভাগ দিয়ে কি আছে? 9 এর উপর m+1, আর নিচে আছে 3 এর উপর m-1 ইন্টু কি আছে? m+1। বোঝা গেছে কি যায় নাই? এখন আমি কি করতে পারি? দেখো, এই যে 3 এর উপর লিখলাম m+1, এই যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয় না, তা 3 এর উপর লিখলাম m ইন্টু m-1। কি লিখলাম? m ইন্টু m-1 ভাগ, এখানে আছে 3 এর 9 কি লেখা যায়? 3 এর উপর স্কোয়ার দিয়ে লিখলাম m+1, তো স্কোয়ার দিয়ে গুণ হবে, তাহলে 3 এর সাথে 2 গুণন কত দেব? 2 গুণন দিলাম m+1 একসাথে। এবার এখানে দেখেন, এই যে a প্লাস বি ইন্টু m-b সূত্র কি? 3 ইন্টু লিখলাম m+1 ইন্টু আমি লিখলাম m-1। এখন তাহলে আমার উপরে কি থাকলো? 3 ইন্টু m+1, আর নিচে থাকলো 3 ইন্টু m গুণ করলে m² মাইনাস m আর 1 গুণ করলে m। এই যে ভাগ 3 এর উপরে যে 2m, এটা কত আসে? 2m +2, আর নিচে থাকলো 3 এর উপর m² মাইনাস 1, কারণ a প্লাস বি ইন্টু m+b সূত্র কি? a² মাইনাস b²। এরপরে কি থাকলো? হলো 3 এর উপর m+1 মাইনাস m² ইন্টু, যদি আমি এই দুইটা 3 এর মধ্যে একটা 3 কমন নেই,
যদি আমি এই দুইটা থ্রির মধ্যে একটা থ্রি কমন নেই তাহলে কি থাকতেছে, উপরেরটা বিয়োগ নিচেরটা হবে। এই যে বিয়োগ দিয়ে নিচেরটা দিলাম এম স্কোয়ার মাইনাস এম। আবার ভাগ ভাগ, এই যে এই দুইটা থ্রির মধ্যে একটা থ্রি যদি আমি কমন নেই তাহলে কি থাকলো, 2m প্লাস 2, তারপর মাইনাস দিয়ে লিখবো নিচেরটা কত আসছে, এম স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানে 1ই হয়, আচ্ছা 1 স্কোয়ারই রাখলাম। তারপর এই যে 3 এখানে কি থাকলো, দেখো এই মাইনাসটার জন্য ভিতরের চিহ্নগুলো কী হবে, উল্টে যাবে। উল্টে গেলে কি পাবো, m প্লাস 1 মাইনাস এম স্কোয়ার প্লাস এম। এরপরে এই যে ভাগ 3 ইন্টু কত আসবে, 2m প্লাস 2, এটা হয়ে যাবে মাইনাস এম স্কোয়ার, হয়ে যাবে প্লাস 1 স্কোয়ার মানে 1ই। এটা মাইনাসটা উল্টে হয়ে গেলো প্লাস, এম এর সামনে প্লাস ছিল ওটা হয়ে গেল মাইনাস। এরপরে যদি আমি এখান থেকে একটা 3 নেই কমন, সেক্ষেত্রে দেখো এই এম আর এই এম মিলিয়ে হলো 2m। আচ্ছা কমন নিতে, যদি কমন নেই তাহলে এইটা বিয়োগ কি এইটা হবে না, একবারে করে ফেলি। তাহলে কি হচ্ছে দেখো, m প্লাস 1 মাইনাস এম স্কোয়ার প্লাস এম, ভাগের জন্য বিয়োগ দিয়ে ব্র্যাকেট দিয়ে পুরোটা লিখবো, সেটা হলো 2m প্লাস 2 মাইনাস এম স্কোয়ার প্লাস 1। এখন এই ভিতরের চিহ্নগুলো উল্টে যাবে না, উল্টে গেলে কি হবে, উল্টে গেলে হবে এই যে 3, এই যে m প্লাস 1 মাইনাস এম স্কোয়ার প্লাস এম মাইনাস 2m, এটা হয়ে যাবে মাইনাস 2, এটা হয়ে যাবে মাইনাস 2, এটা হয়ে যাবে প্লাস এম স্কোয়ার, এটা হয়ে যাবে মাইনাস 1। তাহলে এই প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কাটাকাটি গেল, প্লাসের 2টা m আর মাইনাসের 2টা m কাটাকাটি গেল, প্লাসের 1 আর মাইনাসের 1 কাটাকাটি গেল। তাহলে কে থাকলো, শুধুমাত্র মাইনাস 2 পড়ে থাকলো। 3-র উপর কত থাকলো, 3-র উপর থাকলো হলো, এখানে লিখতেছি 3-র উপর থাকলো হলো মাইনাস 2। কোনো কিছুর উপর মাইনাস 2 মানে 1/3-র উপর 2, তাহলে 1/9। এটাই হলো এই ম্যাথের অ্যান্সার। সেম একই ম্যাথ, জাস্ট 3-র জায়গায় বেসগুলো 5 দিয়ে দিয়েছে। সেই ম্যাথটা হলো আমাদের বইয়ের কত, এটা 22-এর গ নাম্বার ম্যাথে, যখন আমরা জেডের মান বের করব। এই দেখো 22-এর গ নাম্বার ম্যাথে অনুশীলনী, তোমাদের বইয়ের অনুশীলনী 22-এর গয়ের যখন জেডের মান বের করবে, হুবহু সেম ম্যাথ, সেম ম্যাথের অ্যান্সারও এরকমই আসবে। ওটা আসবে 1/5-এর উপর স্কোয়ার, তার মানে 1/ কত আসবে, 25। সেম ম্যাথ, জাস্ট 3গুলোকে 5 দ্বারা রিপ্লেস করে দিয়েছে। আশা করি এই ম্যাথগুলো আমরা করতে পারবো।